দেখো দেখো ভাই, দেখো এটা আমাদের WBCHSCর একদম ইম্পর্টেন্ট সাজেশান। ওকে, 100 পেতে গেলে ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যাথ একটাও মিস করা চলবে না। লাইক আর সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং ম্যাথ প্র্যাকটিস করো। দেখো এক্স সমান কত হচ্ছে, পারমাণবিক ভর সমান 64 দিয়ে দিয়েছে আমাদের। এর 0.6 পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে, তাহলে 64 গ্রাম হচ্ছে আমার কি বলে দিয়েছে পারমাণবিক ভর ক্লাস্টার। ওকে, কোষে তাহলে 64 গ্রামে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা থাকবে, আমরা জানি যেহেতু 64 গ্রামে কত অ্যাভোগাড্রোর সংখ্যা থাকবে হচ্ছে আমার কণার সংখ্যা। যেহেতু এটা কি বলো দেহকেন্দ্রিক, তাহলে দেহকেন্দ্রিক মানে কি বলো, দেহকেন্দ্রিক মানে হচ্ছে কণার সংখ্যা সবসময় কত হয়ে যায়, যে কণাটা থাকে তার হাফ হয়ে যায়। দেহকেন্দ্রিক মানে 2, তাই তো, টোটাল কণার সংখ্যা 2, তাহলে হচ্ছে Na/2 হয়ে যায়। তাহলে 64 গ্রামে আছে Na/2, 1 গ্রামে কত হবে বলো, এখানে হচ্ছে আমি 1 গ্রামে একক কোষে কণার সংখ্যা কত হবে বলো, 64 গ্রামের কণার সংখ্যা হচ্ছে আমি এখানে Na লিখে দিলাম, Na/2। যেহেতু আমার দেহকেন্দ্রিক, আমার 64 গ্রামে এনে থাকে, যেহেতু দেহকেন্দ্রিক তার জন্য Na/2। আর 1 গ্রামে আমাদের কণার সংখ্যা Na/2 × 64, 0.6.4 গ্রামে আমাদের কোষার সংখ্যা কত বলো Na/2, 1/64 × 6.4, Na/20 অ্যান্সার হবে।